যুক্তরাজ্য এখন অভ্যন্তরীণ টানাপোড়েন ও বৈশ্বিক হুমকির এক জটিল সন্ধিক্ষণে। সরকার বলছে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য জনগণ পুরোপুরি অপ্রস্তুত। জাতীয় নিরাপত্তা কৌশল বলছে দেশ জুড়ে রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক বৈষম্য ও জনতুষ্টিবাদী আন্দোলনের উত্থান সব মিলিয়ে ব্রিটেনের সামনে তৈরি হয়েছে এক গভীর অনিশ্চয়তার চিত্র। ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে যখন সরকার সতর্ক করেছে, তখন অভ্যন্তরীণ রাজনীতিতে চলছে দারুণ বিশৃঙ্খলা। রিফর্ম ইউকের মতো নতুন দলগুলো মূলধারা লেবার ও কনজারভেটিভ পার্টির জায়গায় দখল করেছে। অভিবাসন নিয়ে তাদের কঠোর অবস্থান বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি ও মুসলিমদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কঠোর ভিসা নিয়ম, পারিবারিক পুনর্মিলনে বাধা আরো বাড়তি যাচাই বাছাই সমাজে বৈষম্য বাড়িয়ে তুলেছে। রান্নাই মেড ট্রাস্টের তথ্য বলছে বাংলাদেশি পরিবারগুলোর সম্পদ শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় 10 গুণ কম। একদিকে কোরআন পড়ানোর মতো ঘটনা বাক স্বাধীনতার নামে সহ্য করা হচ্ছে, অন্যদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে দেখা যাচ্ছে কঠোর প্রতিক্রিয়া, যা তুলে ধরেছে যুক্তরাজ্যের দ্বিমুখী আচরণ। এর মাঝে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন ন্যাটো ও বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতেও ব্যয় বাড়ানো হলেও জনগণের সাড়া তুলনামূলক কম। জরিপ বলছে অর্ধেকের বেশি ব্রিটিশ নাগরিক কোনো যুদ্ধে অংশ নিতে চান না।